বাসায় কবুতর পালার জায়গা নাই বা বাসায় কবুতর পালতে সমস্যা, যে কারণে আসলে উনি এই পার্কের মধ্যেই কবুতর পালতেছে। সে খুব আরামে দিন কাটাইতেছে এবং 2 দিন পর পর একটা একটা করে জোড়া চেঞ্জ করতেছে। এই যে দেখেন, এই চোখটা আবার আরেক রকম, দুইটা চোখ দুই রকম এবং দুইটা চোখের মধ্যে সৌন্দর্য দুই রকম। এই কবুতরটার গায়ের কালার হচ্ছে একদম মিলি রেসার কবুতরের মতো। তো এই ধরনের কালারের কবুতর খুবই কম দেখা যায়। রাজশাহীতে এই ধরনের কিছু কালারের কবুতর দেখা যায়। নরে নরে যখন কবুতর জোড়া নেয় তখন কিন্তু ওই কবুতরের অনেক সময় দেখা যায় পরবর্তীতে আর ডিমই জমে না। আর এইদিকে আমাদের এই সিলভার নটটা রেস্টে দেওয়ার পর থেকে এই যে মোল্টিং শুরু করছে, আপনারা দেখেন একেবারে চাপা চুপা খালি হয়ে গেছে কবুতরের। দেখছেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আসলে আমরা যারা কবুতর ভালোবাসি না, আমি এরকম এর আগে অনেক উদাহরণ দেখাইছি। যারা কবুতর ভালোবাসে এদের আসলে কবুতর পালার জন্য জায়গার অভাব হয় না। তো আপনাদেরকে এখন একটা জায়গা দেখাবো। এইটা আসলে আপনার এমন একটা জায়গা যেখানে একটা পুকুর পার, অনেকটা পার্কের মতো। তো উনার হয়তো বাসায় কবুতর পালার জায়গা নাই বা বাসায় কবুতর পালতে সমস্যা, যে কারণে আসলে উনি এই পার্কের মধ্যেই কবুতর পালতেছে। তো উনি কবুতর ছাড়ে, কবুতর ছাইরা কবুতর উড়ায়। তো জিনিসগুলো দেখে আসলে আমার কাছে খুব ভালো লাগছে, আবার অবাকও লাগছে। আসলে আমার কাছে মনে হয় কি, এই ধরনের মানুষ যারা আছে তারা কবুতরকে যতটুকু ভালোবাসে আমরা তার 10% ভালোবাসি না। কারণ হচ্ছে যে কবুতরের ভালোবাসাটা আমাদের এই লেভেলের না। আমরা অনেক সময় বলি যে আরে ভাই কবুতর পালার জায়গা নাই, ঠিক আছে, অথচ দেখেন ইচ্ছা থাকলে যে কবুতর পালার জায়গার অভাব হয় না, এইটা তার মানে এই ভাই আমাদেরকে খুব সুন্দর মতো প্রমাণ করে দেখাই দিছে। তো যাই হোক, ভাইয়ার জন্য আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসলে একটা শুভকামনা যে উনার যে মনের ইচ্ছাটা উনি এত সুন্দরভাবে আসলে পূরণ করতেছে। পুরো ব্যাপারটা হচ্ছে মনের ইচ্ছাটা পূরণ করার। এখন সে কিভাবে করতেছে সেটা ম্যাটার না, সে মনের ইচ্ছাটা পূরণ করতেছে, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। আর এইখানে আমাদের কানা কবুতরটার কাজ দেখেন, সে এতদিন জোড়া নিছিল হচ্ছে এই মাদিটার সাথে, ঠিক আছে। এই মাদিটা কিন্তু ডিমও পারছিল। তো ডিম পাইরে এখানে তো আর ডিম ফুটানোর মতো জায়গা নাই, কারণ এটা হচ্ছে আমাদের একটা মাদির সিঙ্গেল খাঁচা। এখন সে জোড়া নিছে হচ্ছে এই যে এখন যে কর্নারের যে মাদিটা দেখতেছেন এই মাদিটার সাথে। হ্যাঁ, তার মানে সে খুব আরামে দিন কাটাইতেছে এবং 2 দিন পর পর একটা একটা করে জোড়া চেঞ্জ করতেছে। আর আমি আসলে চাইছিলামই এইটা, কারণ এই নটটা এত বেশি বয়স্ক কবুতর যে অন্য অন্য কবুতরের সাথে ওর পক্ষে থাকার সম্ভব হচ্ছিল না। তো এই কারণে ওকে এখানে রাখছি যেন ওর মনটা একটু ভালো হয়। এর মধ্যে এই গররা মাদিটাও এখন চেষ্টা করতেছে হচ্ছে আপনার এই নটটার সাথে জোড়া নেওয়ার। দেখছেন কিভাবে গাটা ফুলাইতেছে। গররা মাদিটাও চাইতেছে কোনোভাবে যদি আসলে জোড়া নেওয়া যায়। কবুতর যখন সিঙ্গেল থাকে তখন কবুতর একটা নর কবুতর পাইলে ওই কবুতরের সাথে জোড়া নেওয়ার জন্য একদম পাগলের মতো বিহেভ করতে থাকে। আর এই গররা কবুতরটার কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটা একেবারেই আলাদা। প্রথম কথা হচ্ছে এইটা শরীরের যে কালারটা একদমই আলাদা। দেখছেন কেমন যেন মনে করেন অন্যরকম একটা কালার, গায়ের পালকের মধ্যে একটা অন্যরকম সংমিশ্রণ। দেখছেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা সংমিশ্রণ। এবার ওর চোখটা আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে কবুতরটার চোখটা, ঠিক আছে। এইটা হচ্ছে একটা চোখ, এই চোখটা একরকম, ওর আরেকটা চোখ কিন্তু আবার আরেক রকম। এই যে দেখেন, এই চোখটা আবার আরেক রকম। দুইটা চোখ দুই রকম এবং দুইটা চোখের মধ্যে সৌন্দর্য দুই রকম। এখন এইটার আপনার ফলাফল কেমন হবে সেটা আমি বলতে পারতেছি না, কারণ রাজশাহীতে এই ধরনের চোখকে বলা হচ্ছে ভাংরি চোখ, এবং ভাংরি চোখের কবুতরগুলো আসলে অনেক ভালো হয়। কিন্তু ঢাকার কবুতরের ক্ষেত্রে এই জিনিসটা কতটুকু গ্রহণযোগ্য এটা কিন্তু বলা অনেক কঠিন। আর এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কবুতরটা। এই কবুতরটা এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম, কিন্তু তখন ওর বয়স অনেক কম ছিল। এই কবুতরটার গায়ের কালার হচ্ছে একদম মিলি রেসার কবুতরের মতো। তো এই ধরনের কালারের কবুতর খুবই কম দেখা যায়। রাজশাহীতে এই ধরনের কিছু কালারের কবুতর দেখা যায়, কিন্তু ঢাকাতে এই ধরনের কবুতর আসলে খুবই বিরল। আর আমি এই কালারটা বের করলাম হচ্ছে এই যে নর ছিল হচ্ছে গেন্দা কবুতর, নর গেন্দা কবুতর দেওয়া হয়েছে, আর মাদি দেওয়া হয়েছিল হচ্ছে আপনার সবজি কবুতর। এই যে দেখেন, মাদি দিয়েছিলাম হচ্ছে সবজি কবুতর। এই পেয়ারের বাচ্চাই কিন্তু ওইরকম একটা কালার আসছে। তো আমার যেটা মনের ইচ্ছা যে আমি এই ধরনের কালারের কবুতর অনেক করব। এখন বাকিটা আল্লাহ যা লিখে রাখছে। সবজি কবুতরের গলার কালারটা দেখেন, তার মানে রাজশাহীতে কিন্তু সবজি কবুতরকে সবুজ বলে। সবুজ বলার পিছনে মূল কারণ হচ্ছে ওদের গলার কালারটা। আপনার গলার কালারটা ফলো করছে, একদম সবুজ। আমাদের সবুজ গলা কবুতরের গলার কালার কিন্তু এরকম সবুজ না, গলার সবুজ রঙের আভাটা একেবারে আলাদা। আর এইদিকে আমাদের ছাপচিলা জোড়ার নটটা
মাদি ডিম পারলেই সেই ডিম খায় ফেলতেছে। তো আমি এখন দেখি আরেকবার ডিম পারুক, খেয়াল রাখবো, দেখে ওই ডিমটা চাইলে এই নটটা আমাকে অলরেডি ফেরত দিয়ে দিতে হবে যার থেকে নিছি তাকে। এখন মাদিটা ডিম পারলেই হয়, মাদিটা আবার আইচাতে বসছে, আমি আশা করতেছি খুব শিগগিরই ইনশাল্লাহ ডিম দিয়ে দিন। আর এইদিকে আমার পছন্দের মাদি কবুতর ডিম নষ্ট করছে, সে ডিমই পারছে একটা, সেই একটা ডিমও সে ফুটায় নাই। তো আমি এই জোড়াটা ভেঙে দিব, কারণ হচ্ছে কবুতর যখন একটা ডিম পারে এটা হচ্ছে সিগন্যাল যে আমি বাঞ্জা হয়ে যাব। এই কবুতরটা বাঞ্জা হওয়ার আগে আমার আসলে তাকে সিঙ্গেলে দিতে হবে, সিঙ্গেলে দিলেই দেখা যাবে এই কবুতরটা যদি ভিটামিনের কোর্স করাই, একটু যত্ন নেই, তাহলে ওর যে বাঞ্জা হওয়ার পসিবিলিটিটা আছে এটা অনেকটাই কিন্তু কমে যাবে ইনশাল্লাহ। আর আমাদের সিলভার জোড়ার থেকে এবার সবুজ গলা টাইপের বাচ্চা হয়েছে। এই কবুতরটার কিন্তু মাদির কালারও সিলভার কবুতর, ঠিক আছে, আর নর তো পুরাই সিলভার কবুতর, কিন্তু বাচ্চা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বাচ্চা হয়েছে সবুজ গলা, ঠিক আছে। তো আমার যেটা মনের ইচ্ছা সেটা হচ্ছে যে এদেরকে এই পেয়ারের পরে রেস্ট দিয়ে দিব। আর এইদিকে আমাদের এই কবুতরটাও ডিম নিয়ে বসে আছে, ওর কাছ থেকে একটা একটা করে আমি দুইবার বাচ্চা নিছি। তো ওকেও আমি হয়তোবা এইবারের বাচ্চা ফুটানোর পরে রেস্ট দিব। সাধারণত আমি দুইবার বাচ্চা নিয়ে রেস্ট দেই, এটাকে একটু পরে দেওয়ার পিছনে যেটা কারণ, আমি ও দুইবার বাচ্চা নিছি, দুইবারই একটা একটা করে বাচ্চা নিছি। আমাদের এই সিলভার কবুতরটা আমি আনার পর থেকে যত সময় যাইতেছে ওর গায়ের রং সুন্দর হইতেছে, কিন্তু ওর বুকটা যে আগেও শুকনা ছিল এখনো শুকনা হয়ে রয়েছে। সাধারণত অনেক বয়স্ক যেসব কবুতর আছে এই কবুতরগুলো একবার শুকায় গেলে এই কবুতরগুলো কিন্তু আর ঠিক হইতে চায় না। আপনারা, আমি এর আগেও দেখাইছি যে আপনারা খেয়াল করে দেখেন এই কবুতরটা কিন্তু এক চোখ অন্ধ, হ্যাঁ, এবং এই কবুতরটার পাখায় অনেক ভাইব্রেশন। আমি যদি এখন একটা খাঁচায় ছাড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু নর্মাল সিলভার কবুতরগুলোর যেমন পিঠে দাগ থাকে ওইটার পিঠে তেমন দাগ নাই, কিন্তু পিঠে যে ক্রস দাগটা ঠিকই আছে, কিন্তু আইসটা ভাবটা নাই, হ্যাঁ। আর এইদিকে আমাদের এই সিলভার নটটা রেস্টে দেওয়ার পর থেকে এই যে মোল্টিং শুরু করছে, আপনারা দেখেন একেবারে চাপা চুপা খালি হয়ে গেছে কবুতরের, দেখছেন চাপায় কোনো পশমই নাই, কবুতরের চাপা চুপা একদম খালি হয়ে গেছে, মোল্টিং করতেছে। আর এই কবুতরটা আসলে ছোট্ট কবুতর, যে কারণে মনে করেন আপনার পশম চেঞ্জ হওয়াতে ওরা দেখতে কিন্তু খুব বিশ্রী লাগতেছে। তো যাই হোক, পশম চেঞ্জ, আরে বাবা পর উঠতেছে কিভাবে দেখছেন। আমি এই কবুতরটার পর আবার ছোট করে দিব, কারণ হচ্ছে যে আমি কোনো রিস্ক নিতে চাই না। এগুলো যেই বাসার কবুতর ওই বাসায় পাল্লা দেওয়া কবুতর, আর পাল্লা দেওয়া কবুতর চান্স পাইলে যে ওর বাসায় আবার ব্যাগ যাবে এতে কোনো সন্দেহ নাই। আমাদের কোকা কবুতরটার কোনো বাচ্চা তো নেওয়াই হয় না, ও মনে করেন খালি নর কবুতরের সাথে জোড়া নিয়ে বেড়ায়। বলতে পারেন এই কোকা কবুতরটা এখন আমার বাসার বোঝা হয়ে গেছে, কারণ কোকা মাদি, আপনারা কোকা কবুতরের ডাক আশা করি শুনতে পারতেছেন। কোকা কবুতরের ডাক কিন্তু অনেক মিষ্টি হয়, হ্যাঁ, এটা সারাদিনই কম বেশি ডাকতে থাকে। আগে আমাকে দেখলে ডাকতো না, এখন আমাকেও আর মনে করেন আগের মতো ভয় পায় না, আমাকে দেখলেও আমার সামনে ডাকা শুরু করে। ও খালি একটার পর একটা নর কবুতরের সাথে জোড়া নেয়, জোড়া নিয়ে মনে করেন আপনার নর কবুতর গুলার ফার্টিলিটি নষ্ট করতেছে। নরে যখন কবুতর জোড়া নেয় তখন কিন্তু ওই কবুতরের অনেক সময় দেখা যায় পরবর্তীতে আর ডিমই জমে না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।